প্রিয় দর্শক, হবিগঞ্জে ঘটনাকে কেন্দ্র করে এবার এনসিপির ব্যাপারে মামলা দায়ের করেছে। সেখানে দেওয়া হয়েছে যে ছিনতাই, হামলা এগুলো দেওয়া হয়েছে এবং সেগুলোর ব্যাপারে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে জেলে দিলে যাব, মেরে ফেললে মরে যাব। এর আগে তিনি বলেছেন যে আমি আর কথা বলবো না, কথা না বললে যদি শান্তি হয়। তিনি নিজেও জানেন কথা না বললে আসলে অনেক শান্তি হয়, কিন্তু ওনার কথাগুলো এত রুড এবং এতটা আক্রমণাত্মক এবং কিছু কিছু নেতাকে, তাদের বড় নেতাদেরকে এতটা আক্রমণ করে যেগুলো আসলে তাদের কর্মীরা আসলে সহ্য করতে পারে না, সহ্য করার মতো না। যদিও বিএনপির অনেক ধৈর্যশীল হওয়া উচিত। যে বিএনপির আমার মনে হয় 16-17 বছরে বিএনপি অনেক ধৈর্যশীল ছিল, কিন্তু কেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথা তাদের গায়ে লাগে সেটাই হচ্ছে একটা বিষয়। একদিন ছাত্রদলের নেতা আমানুল্লাহ আমান তিনি বলেছিলেন যে আসলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে হাত দিয়ে তারা হাত ময়লা করতে চায় না। তো সেই হাত কেন হঠাৎ করে ময়লা করতে হলো সেটাও বুঝলাম না। আর নাসিরুদ্দিন পাটোয়ারি মামলা সম্পর্কে বলছে যে আসলে মামলাটা খুবই হাস্যকর, কারণ মামলাটা দেওয়া হচ্ছে হামলা, হয়রানি এবং ছিনতাইয়ের। এবং মামলাগুলো তারা দেখেছে এবং তারা বলছে যে তাদের উপর হামলা করেছে, আবার তাদের নামেই মামলা দিয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এসব মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এবং তিনি বলেন যে তাদের নতুন সরকার যদি মামলাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতি করতে চায় করুক, কিন্তু এইসবের শেষ একদিন হবে। সেটা আমরা শুরু থেকেই, বিএনপি সরকার গঠন করার পর থেকেই আমরা এইটাই শুনতে পাচ্ছি। জামাত এবং জামাতের জোট, এনসিপি সবাই একই কথা বলছে, বিএনপিকে সরে যেতে হবে, বিএনপিকে নেমে যেতে হবে, বিএনপির পালাবার জায়গা নেই। বিএনপির পালাবার জায়গা আসলে বিএনপি খুঁজে নেবে। আমার মনে হয় সেটা নিয়ে বিরোধী দলের চিন্তার কোনো কারণ নেই। আর তাদের কথাই যদি সাধারণ মানুষ আসে এই 5 মাসে, তাহলে তো তারা আসলে আন্দোলনের জন্য প্রস্তুত, সে আন্দোলনটা করতেই পারে। মানে প্রতিদিন ধমক দেওয়ার থেকে আমার মনে হয় আন্দোলনটা করেই ফেলা উচিত বিরোধী দলের। আরও যেটা বলছে যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের গ্যাংবাজির সংস্কৃতি চালু করছে, এবং এই গ্যাংবাজির সংস্কৃতি চালু করছে, সেখানে কোনো রাজনীতির নামে গ্যাংবাজি করছে, এবং সেই গ্যাংবাজি যদি করতে চায় তাহলে রাজনীতির শব্দ বাদ দিয়ে তাহলে গ্যাংবাজি করা উচিত। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, যে এনসিপিকে আসলে রাজনীতি করছে, মানে মানুষের রাজনীতি করছে না নিজেদের রাজনীতি করছে? মানে তাদের দেখবেন যে তাদের খুবই আত্মকেন্দ্রিক। আমরা আগে বলতাম যে জামাত একটি আত্মকেন্দ্রিক দল, আমার মনে হয় এনসিপি আরও বেশি আত্মকেন্দ্রিক। এনসিপি কি সে জনগণের সাথে আছে, না আহত নিহত, মানে জুলাইতে যারা আহত নিহত হয়েছে তাদের সাথে আছে? না, তাদের সাথেও নেই। আপনি দেখবেন যে 18 মাসে আপনি খোঁজ নিয়ে, মানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি আমার কথা বিশ্বাস করতে বলছি না, কারণ আমি এগুলোর সাথে এই 18 মাস বা এখনও এই আহত নিহত পরিবারের সাথে আমি খুবই ক্লোজ, যার জন্য আমার প্রায় সময় কথা হয়। যার জন্য আমি বলছি যে ওরা কিন্তু এদের সাথেও নেই। ওরা কি জনগণের সাথে আছে? ওরা জনগণের সাথেও নেই। ওরা জাস্ট কয়েকজন তারা নেতা, তারা জুলাই যোদ্ধা, এইটা নিয়ে তাদের অহংকার, এবং এর মধ্যেই ওরা সীমাবদ্ধ। আমরা জামাতকে বলি যে জামাত খুবই আত্মকেন্দ্রিক দল, নিজেদের মধ্যেই নিজেরা সব কিছু করে, কিন্তু জামাত অনেক বড় একটি দল, মানে বিএনপি থেকে ছোট কিন্তু অনেক বড় দল। কিন্তু তারপরেও আমি বলবো যে নিজেদের নেতাকর্মীই তো অনেক তাদের, কিন্তু এনসিপি তো তাও না, নিজেদের নেতাকর্মীও বেশি না, এবং যতটুকু নেতাকর্মী আছে তাদের জন্য তারা কতটুকু করে। জুলাইতে যারা তাদের জন্য তাদের সাথে আন্দোলন করেছিল তাদেরকে তারা ধরে রাখতে পারে নাই, তারা সেখানে শুরুতেই বিভক্ত করে ফেলেছে, কারণ তাদের সব সময় মানে একটা শীর্ষস্থানে থাকার ইচ্ছা আর কি, তাদের বড় নেতা হওয়ার ইচ্ছা। সে কয়েকজন, ওরা কয়জন মাত্র হবে, সবাইকে নিয়ে তারা হবে না, ঠিক আছে? এই জন্যই তাদের দলটা অনেক বড় হয়নি, এবং তারা সেখানে শুরুতেই প্রাইভেট ইউনিভার্সিটিকে বিভক্ত করে ফেলেছে, বিভিন্ন ভাগে বিভক্ত করে তারা কয়েকজন মাত্র, তারাই সব কিছু হবে, এবং তারাই হয়তো দেশ চালাতে পারলে তারা খুশি হতো, কিন্তু কী দেশ চালাবে সেটা নিশ্চয়ই তাদের ইতিমধ্যেই অনেকেরই জানা আছে তারা কীভাবে টাকা পয়সা ইনকাম করেছে। আরও যেটা বলা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন যে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি রাজত্ব কায়েম করা হয়েছে, এবং জি কে গৌস, নূর, সালাউদ্দিন সহ, মানে জি কে গৌস, নুরু, সালাউদ্দিন সহ একটি গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে অর্থ সংগ্রহ করে গুলশান অফিসে জমা দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং তিনি বলেন যে আমাদের উপর হামলা হয়েছে, সেই ঘটনায় আমরা মামলা করেছি, কিন্তু এরপর পাল্টা মামলাও তারা করেছে, এবং মানুষ ভয় পায় না, আর হচ্ছে যে আমরাও ভয় পাই না।
মানুষ ভয় পায় না এটা ঠিক, কিন্তু এনসিপি ভয় যে পায় নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই প্রমাণ। কারণ হবিগঞ্জে যখন হামলা হয়েছে তখন নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু নিজের জান নিয়ে পালিয়েছিল। এই হচ্ছে বিষয়। তো পাল্টাপাল্টি মামলা কোন দিকে যায়, কিন্তু এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই আমরা চাই যে সবাই মিলে আমরা দোয়া করি যে চোখ হারিয়েছে তার চোখটা যেন ভালো হয়ে যায়, সেটাই আমরা আশা করি আলিফের চোখের জন্য। এবং দ্রুত তার চিকিৎসা করলে হয়তো বা রেজাল্টটা অন্যরকম হবে। যদিও বলা হচ্ছে যে একটা চোখ, কিন্তু আমার মনে হয় বিদেশে গেলে এর বিকল্পটা বের করা সম্ভব হবে।